আমি মনে করেন যে এমন সমাজে আমার 8-9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা জায়গা আমার এমন কাজ সকাল আসে সন্ধ্যা পর্যন্ত মনে ঘাওয়া আছে হাতে। এটা হলো মানুষের একটা ওজন। এই কাজ বাবা আমার হলো স্বাধীনের পর। এটা হলো যে বিদেশ থেকে গাইড হয় না, বিদেশি গাইড গেলে যখন ওই যে মতিঝিল বিক্রি করে শাপলা চত্বরে, ওইটা হলো 1 নম্বর মাছ। তারপর ওই যে পাইতামগর মত্তুর গেটে এইখানে হলো ওইটা হলো ভিআইপি মাছ, আর এটা হলো নর্মাল। প্রতিদিন তার মাল আসে, ও একদিন 2 দিন পর পর আসে। আর এই কাজটা মনে করেন যে আবহাওয়া ভালো থাকলে তো সকাল 8টা-9টা, আর আবহাওয়া খারাপ থাকলে তাহলে তার কিছু করার নেই। বৃষ্টি থাকলে এটা থাকবো, এইভাবেই থাকবো। এটা ওই যে দিলাম মেডিসিন দিলাম আরেকটা, এটা মনে হয় মাল যদি 1 সপ্তাহ যদি ভিজাল থাকে তাহলে মাল কোনো ক্ষতি হইব না। এখন তো পানি পরিষ্কার, যখন কালো ছিল পানি তখনও তো এটাই। এটার জন্য আবার ওই যে মেডিসিন আছে পানি পরিষ্কার করার জন্য, হোয়াইট আস করা, এটা একটা কেমিক্যাল আছে আর কি। যেমন ওই পানিটা গাতরা ময়লাটা এটা পানির ড্রাম ভরে রাখি, মেডিসিন ছাইরা সকালে আবার আরেক ড্রামে রাখি, এই যে ড্রামগুলি জীবাণুটা ধ্বংস হয়ে যায়। এখন তো পানি জোয়ার বাটার পানি, এই যে পরিষ্কার দেখছেন পানি কি পরিষ্কার, তাহলে এই পানি আর ময়লা হইলো করতে ময়লা হয় ওই যে যখন পানিটা কালো হয়ে যায়। এই স্বাধীনের পর থেকে আমি এই নদীতে কই আমার হাত মনে কোনো ক্ষতি হয়েছে দেখেন দেখি। এটা যারা নতুন আসে তাদের ক্ষতি। এটা এখন পানিতে দুর্গন্ধ তো অবশ্যই থাকবে, এটার জন্য কেমিক্যাল আছে না। যেমন আপনার বাথরুমে ব্লিচিং ব্যবহার করেন না, আপনার শরীরে একটা স্প্রে করতে আছে দুর্গন্ধ লেগে, তো ওইটারও তো এই ব্যবস্থাই আছে। সব কিছুরও একটা কৌশল আছে। প্রতিদিন মনে করেন হাজ গেলে 200 পিস মাল, 20 আমার কাছে শাড়ি প্যান্ট থাকে না। এটা থাকে হলো রমজান মাসে। এটা বেগম বাজারের মালটা, এটা ওই যে বাসা বাড়ির থেকে ওই যে পাটিরা মাল নেয় না গাউলিরা, এই মালটা এরা আবার পাটিরা আবার সংগ্রহ করে আবার ওইখান থেকে মাল কিনে। যেমন এই দোকান থেকে 10টা, ওই দোকান থেকে 20টা, ওই দোকান থেকে 50টা, এইভাবে কিনা এরা আবার আমার কাছে পারে। সমস্যা শরীর হাত পা বিষ ব্যথা করে, কোমর ধরা জায়গা, এই যে বারবার ওই যে ডাল জায়গার মধ্যে উঠা নামাটা আপনার কি মনে করেন, এই যে আপনারা যে এখন খেলেন কাইটো পয়রা জানগা চিতো পয়রা জানগা করেননি, এরকম তো আমাকে এখন আমাকে এটা একটা কি একটা অভ্যাস হয়ে গেছে। একটা কাস্টমার এখন আপনি একটা শার্ট নিলেন, এখন এটা যদি ময়লা দেখেন এটা তো আপনি নেবেন না। আর জিনিসটা যে পারফেক্ট যদি ওয়াশ থাকে জীবন এটা ধ্বংস হয়ে গেল, এটা আরেকজন ব্যবহার করতে পারে। সাদা কাপড়টা হলো কঠিন, এইটা কালারিং মাল, ওইটা হলো ব্লিচিংয়ের মাল। ওইটা সাবজেক্টটা যাবো 2বার, এটা যাবো 1বার সাদাটা ডাব। এটা হলো ব্লিচিং পাউডার, এটা হলো 72 সাবান, এটা হলো কাপড় ধোয়ার সোডা। এই সব এই কাজে একই কাজ। এটা তো মেডিসিনটা আপনারা এক লগে দেখালাম, এটা আবার কাজ করতে হইব ভাগে ভাগে। এটা যেমন লাগে আগে যে গরম সোডাটা, তারপরে এই যে পাউডারটা, সাবান, প্লাস্টিক, এই 4টা যাবো এক লগে। এই যে এখন মালটা ভিজাইলাম। আর ওইটা যে বলো ব্লিচিং পাউডার হলো কালকে ধোয়ার পরে একটা মালের 2বার ওয়াশ হয়। একটা হলো মানে কাজটা পরিষ্কার করার জন্য, আরেকটা হলো দাগ ময়লা পরিষ্কার করার জন্য। 600 টাকা 100, 700 টাকা 100, 6 টাকা পিস পুরান কাপড় বেগম বাজারে। এইগুলো আবার বিক্রি হয় হলো আপনার যে ওই যে গুলিস্তান ফুটপাথ, ওই যে বোট বাস করে বিক্রি করে না, জোড়া 200, জোড়া 150, আবার জোড়া 300, মাল ভালো বুঝা। এইগুলো অর্ডার গুলো, এইগুলো ওই যে পার্টিরা মাল দেওয়া যায়, আবার এখান থেকে নিয়ে যাবো। আয় বাবা এখন হলো চলাটা খুব কষ্ট। এখন বাবা সবকিছু দাম। মুসলমানও তো মাটা ছাগল বিক্রি করে, ছানা মাখন বিক্রি করে না। এখন সবচেয়ে ফ্যাক্ট হলো কি, এখন এইসব কাজ গিলাইছে একমাত্র হলো অভাবের কারণ। এখন যদি আমার যদি পুরো পণ্য যদি এটা যদি থাকতো, তাহলে কি আমি কি ভূতের খাটনি করতাম? আমার যদি ঢাকা শহরে যদি চলাফেরার মতো যে একটা ব্যবস্থা থাকতো, আমি কি এটা করতাম?